আগের দিনকে আমি আলোচনা করেছি সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের মেজর, আজকে আলোচনা করব মাইনর। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার যারা মাইনর নিয়ে পড়াশোনা করছে ইতিহাস, তাদের জন্য আজকে মাইনর আলোচনা করবো। তো এখানে দেখতে পাচ্ছ বিএ হিস্টোরি মাইনর সেমিস্টার 2 কোর্স 2 ক্রেডিট 4 এবং 50। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ মধ্যযুগের ভারতের ইতিহাস, মধ্যযুগের ভারতের এটা হচ্ছে সিলেবাস। এই সিলেবাস থেকে তোমাদের কী কী পয়েন্টে আসবে তোমাদের সেই নিয়ে আলোচনা করে দিলাম। আমি সূচিপত্রটা তোমাদের পাই টু পাই দেখিয়ে দেবো, তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে। এবং তোমাদের এই সমস্ত নোটস তোমরা যদি নিতে চাও, খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে পাবলিশ করা হবে এবং তোমরা সেই নোট তোমরা তখন থেকে ক্রয় করতে পারবে বা সংগ্রহ করতে পারবে, একদম স্বল্প মূল্য, অল্পতেই তোমরা পেয়ে যাবে। তোমরা সকলেই জানো আমার চ্যানেলটা ওই হেল্পের জন্যই বানানো, জাস্ট তোমাদের টাইপিং খরচটাই তোমার সঙ্গে তোলা হয়। ঠিক আছে, তো আগে তোমাদের সিলেবাসটা দেখে নাও ভালো করে। পাই টু পাই মধ্যযুগের ভারতের ইতিহাস, মধ্যযুগের ভারতের ইতিহাস। তো তোমাদের ইউনিটগুলো দেখলাও 4টে। ঠিক আছে, পরপর বলতে 4টে ইউনিটে তোমাদের কীভাবে মার্কিং দেওয়া আছে দেখে নাও, নম্বর বিভাজনটাও করা আছে দেখে নাও, কীভাবে কী আসবে না আসবে এ টু জেড তোমাদের সূচিপত্র তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তবুও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই 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 তোমরা কমেন্ট করবে, আমি যত শীঘ্রই পারবো তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে আমার সঙ্গে কানেক্টে থাকবে, কারণ এই চ্যানেলে তোমাদের সমস্ত কিছু আপলোড করা হয় এ টু জেড, যেটা তোমাদের সুবিধার্থের জন্য। ঠিক আছে, তো তোমাদের আশা করি অনেকটাই আগামী হেল্প হচ্ছে। তোমরা যারা নতুন তারা অবশ্যই অবশ্যই তোমরা যদি ভাবো না, তো তোমার চ্যানেলে প্রবেশ করে দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণে কী সমস্ত পোস্ট করা হয়। ঠিক আছে, এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার যেভাবে 90% 80% কমন ছিল, আশা করি এবারও তোমরা সেই হিসাবে কমন পাবে। তো এখন থেকে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও, তোমাদের টাইম কিন্তু খুব কম। ঠিক আছে, তোমাদের টাইম হাতে খুব জোর পেতে পারো 3 থেকে 7 মাস বা 4 মাস, 4 মাসে আপ যাবে না তোমাদের পরীক্ষা। তো সেই জন্য বলছি যারা এখনও পড়াশোনা স্টার্ট করবে তারাকে বলবো তোমরা পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দাও, নাহলে কিন্তু তোমরা সিলেবাস শেষ করতে পারবে না। তোমাদের নতুন নতুন সিলেবাস এবং বেশ কিছু সাবজেক্ট তোমাদের এখনও সাবজেক্ট বের হয়নি, সেই জন্য বলা হচ্ছে যেগুলো বের হয়েছে সেগুলোই আমরা বার করছি এবং তোমার সুবিধার্থের জন্যই তোমাদের সমস্ত ভিডিও আমরা সকাল বিকাল নিয়ে চলে আসছি। সেই হিসাবে তোমরা পড়াশোনা চালিয়ে যাও এখন থেকে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সকল বন্ধুবান্ধবকে এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তাদের একটু হলেও হেল্প হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি পাই টু পাই কিন্তু তোমাদের সূচিপত্র সময় সিলেবাস সময় তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম, যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয়, সেই কারণে পড়তে যাতে অসুবিধা না হয় সেই কারণে তোমাদের এইভাবে পাই টু পাই তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল কোন পার্টে কোনটা আছে, টোটাল 4টে আছে, 4টের ভিতরে কোনটা কোনটা আছে দেখে নাও, তাহলে বুঝতে পারবে এ টু জেড। তোমরা চাইলে বইও কিনতে পারো অথবা আমার চ্যানেলকে ফলো রেখেও পড়াশোনা করতে পারো। ঠিক আছে, তোমরা নিঃসন্দেহে আমার চ্যানেলকে ফলো রেখে তোমরা পড়াশোনা করো তো নিঃসন্দেহে তোমরা পাস করে যাবে, এটুকু কনফার্ম। যদি ভালো করে পড়াশোনা করো তবু, কারণ তোমাদের এবার অনেকজনও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো না, এই চ্যানেল থেকে তোমার সিনিয়রগুলো তোমরা জিজ্ঞেস করলেও করে নিতে পারো, অসুবিধা নেই। ভালো নম্বর র্যাঙ্কিং, কেউ 70%, কেউ 80%, কেউ 60%, কেউ 72% এরকম নম্বর নিয়ে পাস করেছে। ঠিক আছে, যাই হোক তোমরা পড়াশোনার উপর ডিপেন্ড করছে, তোমরা পড়াশোনা করলেই পাস করতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, আমি নেক্সট ভিডিওর জন্য ওয়েটিং।